চুচুড়ায় ফর্ম 7 ঘিরে তীব্র উত্তেজনা। 22 নম্বর বুথে 300 জন সংখ্যালঘুর নাম বাদ দেওয়ার অভিযোগ। চুচুড়া বিধানসভার 22 নম্বর বুথ পোলবার রাজহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। ওই বুথে মোট 300 জন ভোটারের নামে ফর্ম 7 জমা পড়েছে বলে অভিযোগ উঠেছে। আশ্চর্যজনকভাবে ওই 300 জনই মুসলিম সম্প্রদায়ের মানুষ। গ্রামবাসীদের অভিযোগ, এলাকার বিএলওকে একাধিকবার ফর্ম 7 তুলে দেওয়া হয় এবং রাত্রি 12টার মধ্যে ফর্মগুলি সাবমিট করার নির্দেশ দেওয়া হয়। ফর্মে দেখানো হয়েছে কেউ মৃত, আবার কেউ ভারতের নাগরিক নয়। এই ঘটনায় খবর ছড়িয়ে পড়তে উত্তপ্ত হয়ে ওঠে রাজহাটের ভুয়াগাছি এলাকা। 22 নম্বর বুথ। মঙ্গলবার স্থানীয় বাসিন্দারা ব্যান্ডেল মোড় থেকে পোলবা রোডগামী ভুয়াগাছি মোড়ে পথ অবরোধ করেন। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। সকাল 8টা থেকে শুরু হয় অবরোধ। 11টা পর্যন্ত পুলিশ এই অবরোধ তুলতে পারেনি। ইতিমধ্যেই হুগলি গ্রামীণ পুলিশের প্রচুর পরিমাণে ফোর্স এসে উপস্থিত হন হুগলি গ্রামীণ পুলিশের উচ্চতর আধিকারিকরা। অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিতভাবে সংখ্যালঘু ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। তবুও 11টা বেজে 30 মিনিট পর্যন্ত অবরোধ তুলতে পারা যায়নি। পরবর্তীতে বিডিও সেখানে এসে পৌঁছন এবং আশ্বাস দেওয়া হয় বিডিওর তরফ থেকে, কিন্তু বিডিওর তরফ থেকে আশ্বাস দিলেও সেই অবরোধ ওঠেনি। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। যে বিডিও সাহেব এখানে উপস্থিত হবেন, সেই বিডিও সাহেব কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং দেখা যাক তার প্রতিশ্রুতিতে যদি এই অবরোধ ওঠে। প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে এই অবরোধ চলছে। এই অবরোধ তোলার জন্য কিন্তু এখন ইতিমধ্যেই কিন্তু এখানে বিডিও সাহেব এসে উপস্থিত হয়েছেন। আপনাদের মধ্যে আমরা উপস্থিত রয়েছি একদম রাজহাট পঞ্চায়েতের একদম ভুয়াগাছি মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন কাল সন্ধ্যেবেলা আমরা দেখিয়েছিলাম যে রাজহাট করোলা মোড়ে একটি অবরোধ হয়েছিল। অবরোধের তাদের উদ্দেশ্য ছিল, তাদের যে অভিযোগ ছিল সেই অভিযোগ হচ্ছে যে কোনো এক ব্যক্তি এই এলাকার সমস্ত মানুষের নামে ফর্ম 7 ফিল আপ করে জমা দিচ্ছেন এবং শুধু 1-2 ব্যক্তি নয়, 300, 400, 500 বিভিন্ন বুথে, কোনো বুথে 200, কোনো বুথে 100, কোনো বুথে 300 বিভিন্ন বুথে ওই একই ব্যক্তির নাম আসছে বারবার, তিনি ফর্ম 7 জমা দিচ্ছেন। তারই জেরে আজ প্রায় 2.5 ঘন্টা হয়ে গেল এখানে অবরোধ চলছে ভুয়াগাছি মোড়ে। কালকে সন্ধ্যাবেলা আমরা দেখেছিলাম যে রাজহাটের এই করোলা মোড়ে অবরোধ হয়েছিল। প্রায় 1 ঘন্টা অবরোধের পর পুলিশের প্রতিশ্রুতির পর সেই অবরোধ উঠেছিল, কিন্তু আজ দেখা যাচ্ছে একদম ভুয়াগাছি মোড়ে যে অবরোধ, তাদের কিন্তু দাবি যতক্ষণ না এখানে বিডিও বা এসডিওর কোনো প্রতিনিধি এখানে আসবে ততক্ষণ কিন্তু এই অবরোধ তারা তুলবে না। তাদের অভিযোগ শুধু একটাই, যে কোনো এক ব্যক্তি শুধুমাত্র উদ্দেশ্য প্রণোদিতভাবে ফর্ম 7 জমা করছেন সাধারণ মানুষের নাম কাটার জন্য এবং সেই ফর্মে লিখছেন যে এখানকার যারা ব্যক্তি, যেসব ব্যক্তির নামে ফর্ম ফিল আপ করা হয়েছে তারা ভারতের নাগরিক নয়। কলকাতা মিরর, কাজী জিয়াউল হক। এবং প্রচন্ড রকম ভাবে মানুষ আতঙ্কগ্রস্ত। একটাই কারণ, কোন এক বৈশাখী মন্ডল, কোন এক পারুল মিত্র হাজারে হাজারে ফর্ম জমা 7 নম্বর ফর্ম জমা দিয়েছেন এবং সেই ফর্ম বিভিন্ন জেনুইন ভোটারের নামে জমা হয়েছে এবং গতকাল পর্যন্ত আজ পর্যন্ত বিএলওদের ওপরে একাধিকবার প্রেসার ক্রিয়েট করা হচ্ছে ওই ফর্মগুলোকে অ্যাকসেপ্ট করার জন্য এবং সেগুলো অনলাইন আপডেট করার জন্য। যে ব্যক্তি জমা দিয়েছে আমরা তার আইডেন্টিটি পাচ্ছি না, আপনারাও পাচ্ছেন না। সম্ভবত তারা ভুয়ো আইডেন্টিটি, ভুয়ো ফোন নম্বর থেকে জমা দেওয়া এই ফর্ম দিয়ে সাধারণ মানুষকে স্যার কেন হ্যারাস করা হবে? যদি তাদের আইডেন্টিটি সঠিক না থাকে তাহলে সেই ফর্মগুলোর উপরে কেন অ্যাকশন নেওয়া হবে? সাধারণ মানুষের জিজ্ঞাসা এখানেই। আপনারাও নিশ্চয়ই সেই একই কথা বলতে চাইছেন। তাই আমাদের সামনে বিডিও সাহেব আছেন, আমরা তার বক্তব্য শুনবো, তার কাছ থেকে আমরা প্রতিশ্রুতি শুনবো এবং তিনিই একমাত্র পারেন আমাদের এই এলাকার জন্য। এখানে আমাদের এলাকার প্রশাসনিক মানুষরা রয়েছেন, তাই আমি বিডিও সাহেবের হাতে আমি মাইক্রোফোন দিচ্ছি, ওনার কথা আমরা মনোযোগ দিয়ে শুনি। উপস্থিত সকলকে নমস্কার। আপনারা জানেন বর্তমান সারা রাজ্যব্যাপী এসআই প্রক্রিয়া চলছে। এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে আমরা বিএলও তাদের সঙ্গে আমরা ভালোভাবে মিটিং করেছি। তাদের বলেছিলাম যে তালিকাগুলো আমরা প্রয়োজনে ম্যাপিং করতে পারি তারা থাকে না, তাদের সবাইকে আমরা বলেছিলাম আপনারা বলুন এবং বিএলওদের বলা ছিল তাদের যদি কোনো আপত্তি থাকে তারা যেন কনসার্ন বিএলওকে দেবেন। কিন্তু আমাদের অফিসে কোনো বিএলওর কাছে অথবা কোনো অফিসে কোনো 7 নম্বর ফর্ম আমাদের জমা পড়েনি। যেটা পড়েছে হচ্ছে কি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই লেভেলেই ইয়ারও লেভেলে ফর্ম জমা পড়েছে এবং আমরা জানতে পারলাম গতকাল আমরা কিছু ফর্ম আমরা পেয়েছি। সেক্ষেত্রে দেখা গেছে অনেক লোক ফর্ম 7 অ্যাপ্লাই করেছে কারোর বিরুদ্ধে। এবার আমরা সেই বিএলওকে বলেছি যে ইলেকশনের নিয়ম অনুযায়ী
যে কেউ কিছুদিন আগে একটা অর্ডার বেরিয়েছে, সেখানে বলা ছিল যে কোনো লোক একাধিক ফর্ম 7 জমা দিতে পারে এবং সেই অনুযায়ী নিয়ম অনুযায়ী ফর্ম জমা পড়েছে। পদ্ধতিগতভাবে নির্বাচন কমিশন চাইছে কোনো মতেই যেন একজন জেনুইন ভোটারের নাম বাদ না যায়। আমাদের যত ট্রেনিং হয়েছে, আমাদের সমস্ত ইয়ারও বিএলওদের বলেছি, সাধারণ মানুষজনের তাদের তথ্যর ভুল আছে, কাগজ পেপার আমরা যারা শিক্ষিত যে যারা সচেতন তাদেরও কাগজপত্রে ভুল আছে, বাবার নাম বা নাম মিসম্যাচ ইত্যাদি নানা রকম ভুল ভ্রান্তি আছে। এই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি আমরা ডিপ্রাইভ হচ্ছি আমরা সরকারি কর্মচারী বা বিএলও যারা রয়েছেন। আপনাদের ব্যক্তিগত আপনাদেরও আতঙ্ক আছে। আমাদের এখানে প্রায় 3 লক্ষ ভোটার, এই 3 লক্ষ ভোটারই ইন্ডিভিজুয়াল আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা কমিশন যে নিয়ম করে দিয়েছি সেই নিয়ম অনুযায়ী আমরা মানবিকভাবে চেষ্টা করছি যতটা সম্ভব মানুষকে সুরাহা করতে। বারবার বলেছি যে যাতে সাধারণ যে ন্যূনতম ভুল আছে সেটা ইগনোর করে আমরা করতে পারি। এবার যেহেতু ফর্ম 7 জমা পড়েছে, একজন জমা পড়লে তো আর বাদ যাবে না। কেন একজন প্রতিটা লোক এখানে ভারতীয় নাগরিক, তাদের প্রত্যেকটা ভ্যালিড ভোটার আছে, বৈধ ছিল, তাহলে সুতরাং তাদের সাপোর্টে বার্থ সার্টিফিকেট আছে, মাধ্যমিকের অ্যাডমিট আছে, আদার্স অনেক ডকুমেন্ট আছে। তার ভিত্তিতে আমরা প্রয়োজনীয়টা ম্যাপিং যদি করতে পারি তাহলে এস্টাবলিশড হয়ে গেল যে আমি যে আমার নাম 2002 থাকতে হবে এমন কথা নেই। আমার বাবা মা হতে পারে, আমার দাদু দিদা নানা নানি ইত্যাদি রিলেশন, বা যদি 87 আগে যে আপনারা জানেন তার আগে যদি মাধ্যমিকের অ্যাডমিট যে কোনো একটা ডকুমেন্ট, মাধ্যমিকের অ্যাডমিট অথবা ইত্যাদি যে ডকুমেন্টগুলো আছে, বা বার্থ সার্টিফিকেট, এই একটা বার্থ সার্টিফিকেট ডকুমেন্ট থাকলে তার বাবা মার নাম থাকাও লাগবে না। এই একটা বার্থ সার্টিফিকেট ডকুমেন্টে তার নামটা কিন্তু এলিজিবল হয়ে যাবে, কমিশন যে ক্রাইটেরিয়া দিয়েছে। বা ওবিসি সার্টিফিকেট যদি থাকে, ভ্যালিড যেগুলো রয়েছে ইত্যাদি, এর ভিত্তিতে হবে। সুতরাং যে ফর্ম 7গুলো জমা পড়েছে আমরা আগে দেখবো, ত্রুটিগতভাবে যদি ভুল থাকে সেগুলো বাদ যাবে, বাদ বাকিগুলো হয়তো এন্ট্রি করে আমরা পরবর্তীকালে সেগুলো আমরা হিয়ারিংয়ে ডাকবো। হিয়ারিংয়ে যখন ডকুমেন্ট থাকলে তারা প্রত্যেকেই আমরা যাদের বৈধ ভোটার তারা এলিজিবল হবে। কোনো আতঙ্কের কোনো কারণ নেই, যারা বৈধ নাগরিক তাদের কোনো আতঙ্কের কোনো কারণ নেই। বহু মানুষের জন্ম সার্টিফিকেট নেই, বহু মানুষ মাধ্যমিক দেননি, তারা কি করবে? দেখুন, সবার বার্থ সার্টিফিকেট থাকবে না, সবার আপনার হচ্ছে কি মাধ্যমিকে সার্টিফিকেট থাকবে না, এবং বার্থ সার্টিফিকেট থাকবে না, ওবিসি সার্টিফিকেট থাকবে না। সেখানে কোনো ধরনের আধার যে প্রয়োজনীয় আছে প্রয়োজনীয় এস্টাবলিশ হয়ে যাবে। বহু মানুষের তো এই 13টা ডকুমেন্টসের মধ্যে অনেকেরই অনেক কিছুই নেই দেখা যাচ্ছে, তারা কি করবে? দেখুন, এখন যে ফর্মগুলো 7 যা জমা পড়েছে সবারই কিন্তু প্রয়োজনীয়, অর্থাৎ কি বাবা মা অথবা তার দাদু দিদা বা হয়তো মায়ের বাবা বা মায়ের মার নাম আছে, সুতরাং প্রয়োজনীয় ম্যাপিং আছে। সুতরাং এরা তো আর না এদের নাম কারণ নেই এমন কারণ তো না। সুতরাং এরা তো আমাদের পোর্টালে দেখা যাচ্ছে এদের প্রয়োজনীয় রয়েছে, তাহলে সুতরাং তাদের আধার বা আধারটা ডকুমেন্টে সাফিসিয়েন্ট। যিনি আবেদন এসেছে আমাদের অফিসের ফর্ম জমা পড়েনি, আমরা পেয়ে বিএলওদের আমরা সেটা দিয়েছি। এবার আমরা দেখবো তদন্ত করে কি পরিস্থিতি আছে, যদি দেখা যায় যে এটা ঠিক না তখন বাদ যাবে। ওখানে দীর্ঘ সময় লাইনে দাঁড়াবার পর স্যারেরা টেবিল থেকে কাগজ ফেলে দিচ্ছে, তাহলে আমরা ওখানে কি করব? সব কথা তো জানা আছে, এইটা ঠিক করলে সেটা সলভ হবে। এটা ঠিক না যে টেবিল দিয়ে ফেলে দিয়েছে, এই কথাটা কিন্তু ঠিক নয়। বলা আছে যে যে যার কাছে যা যা এভিডেন্স আছে তারা সেগুলো জমা দেবেন এসডিও সাহেবের কাছে। আমার ব্যক্তিগত আমি যেমন কি একজন নির্বাচন কমিশনের কর্মচারী, এখানে আমরা যারা আছি একই রকম, কর্মচারীদের সিদ্ধান্ত নেওয়ার থাকে না, কমিশনের গাইডলাইন মেনে কমিশন বলেছে কোনো রকম যেন একজন বৈধ ভোটার বাদ না যায়। আমরাও সেটাই এসুরেন্স করব যারা বৈধ নাগরিক বৈধ ভোটার আছে তাদের নাম যেন বাদ না যায়। 95% ভাবে অবরোধ করবেন না। দেখুন, আপনাদেরও সমস্যা আছে, সাধারণত এই রাস্তা দিয়ে বিভিন্ন লোক যাচ্ছেন, আপনারা ডিমান্ড করেছেন আমার আসার জন্য। আমি সেখানে দেখুন আমার হিয়ারিং ছিল, হিয়ারিং ফেলে রেখে আমি আপনাদের দাবি অনুযায়ী চলে এসেছি। আশা করি আপনারাও একই রকম ভাবে আপনার সহায়। মুসলিমদেরই হলো মিসম্যাচ বলি, দেখুন সব সম্প্রদায়ের মধ্যে রয়েছে আদিবাসী, আপনি যা জানেন আমিও তাই জানি, বলছে কি আপনি যা জানেন আমিও তাই জানি, এর বাইরে কি জানবো? আমি তো আর দেখিনি কে আপনি মুসলিমদের নাম এসেছে, যদি মিসম্যাচের কথা আসে তাহলে সবার আসবে, হিন্দু মুসলিম সবার, শুধুমাত্র তাদের কাছে আমরা এফআইআর করব যদি দেখা যায়। আপনি ভুল করতে এসডিও ম্যাডাম কি করেছে একটা তো বলি কে কি করেছে তার কৈফিয়ত বা উত্তর দেওয়ার অর্থ স্যার এটা কি করে সমাধান হবে সেটা বলুন। সেইটাই বলছি। দেখুন যা একটা ঘটনা ঘটেছে
আমাদের বুথে 700 জন ভোটার 330 জনকে রাত্রিরে 12টার সময় বিএলওকে ফর্ম 7 দিয়েছে বাদ দেওয়ার জন্য, যে ইন্ডিয়ান নাগরিক নয় এবং মৃত, প্রত্যেকে জীবিত এখানে সব প্রেজেন্ট আছে, সেগুলো বাদ দিয়ে তার প্রতিবাদ আমাদের এখানে। কে এই ফর্ম 7 জমা দিচ্ছে? ফর্ম 7 বৈশাখী মণ্ডল বলে তার কোনো অস্তিত্ব নেই, সেই ব্যক্তি কমপ্লেন করেছে আমাদের ভোয়াগাছি 22 নম্বর বুথে। 7 নম্বর ফর্ম জমা দিয়েছে। 7 নম্বর ফর্মের মেন হেডিং হচ্ছে হয় মৃত নয় শিফটিং, কিন্তু কেউ এখানের মধ্যে শিফটিং বা মৃত নেই, মৃত বা সেফটি নেই, কিন্তু সই করেছে বৈশাখী মণ্ডল। তার ফোন নাম্বার, তার ভোটার কার্ড নাম্বার দিয়ে জমা দিয়েছে। সে ভুয়ো প্রশাসন তার দায়িত্ব নিয়ে তাকে উপস্থিত করাতে পারছে না কেন বৈশাখী মণ্ডলকে? ইচ্ছাকৃত, পুরোপুরি ইচ্ছাকৃতভাবে। আমার নাম সেলিম জাভেদ। আমার নাম সেলিম নাম বাদ দিয়েছে সব খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, দরিদ্র মানুষ, তারা কত ভিডিওই যাবে বলুন? কতদিন যাবে কাজ কামাই করে? তাদের এক একটা বাড়িতে 4টে করে ফ্যামিলি, না খাটলে চলে না, তারা কি খাবে? এই যে ফর্ম 7 জমা দিয়েছে কে ব্যক্তি? বৈশাখী মণ্ডল কালকে রাত 12টার মধ্যে বলেছে অল ডিলিট করে দিন সব, বিএলওদের ঘরে চাপ দিয়েছে। আমরা চাইছি ওইটা সমাধান হোক, বিএলও এখানে ভিডিও আসুক, এসে সমাধান করুক, লিখিত দিক যে আপনাদের নাম কাটা যাবে না, আমরা এটা চাই। এই যে ভোটার এগুলো কি সব একই সম্প্রদায়ের না অন্যান্য সম্প্রদায়? না, শুধু মুসলিম সম্প্রদায়, শুধু মুসলিম। 5% অন্যান্য ধর্ম আছে। 360 জনকে বাদ দিয়েছে। কি নাম আপনার? শেখ সাজিদ রহমান। সমস্যা ভয়ঙ্কর। ইলেকশন কমিশন এসআইআর এর নাম করে যা শুরু করেছে, এখানে কমপ্লিট রূপে একটা সার্কাস চলছে, এবং যেখানে একই ব্যক্তি একাধিক ফর্ম জমা দিতে পারে না সেই রকমের একটা নির্দেশ বিএলওদের কাছে থাকে, সেখানে এসডিও সাহেবা হাজার 7 নম্বর ফর্ম জমা নিচ্ছেন, এবং যে ফর্মগুলো প্রত্যেকে জেনুইন ভোটার, প্রত্যেকে জীবিত ভোটার, তাদের নামে মৃত এবং বিদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে। আমরা এর প্রতিবাদে সাধারণ মানুষ আজ অস্থির হয়ে পড়েছেন, তাদের কাজকর্ম ছেড়ে দিয়ে তারা বিচলিত হয়ে পড়েছেন, এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। যারা অবজেকশন করেছেন, পারুল মিত্র সামথিং, কেউ বৈশাখী মণ্ডল, হুয়েভার দোজ, তারা কেউ জানে না, তাদের আইডেন্টিটি সঠিক নেই। আগে তাদের আইডেন্টিটি খুঁজে বার করা হোক, তারপর যাদের নামে অবজেকশন করতেই পারে 7 নম্বরে, কিন্তু কে করলেন তার আইডেন্টিটিটা আগে নিতে হবে, তিনি ভুয়ো কিনা তার সেটা আগে জানতে হবে। তা না করে এসডিও সাহেব নির্দেশ দিচ্ছেন, এসডিও সাহেবরা নির্দেশ দিচ্ছেন, বিডিও সাহেবরা নির্দেশ দিচ্ছেন যে গতকাল রাত্রি 12টার মধ্যে বিএলওদের চাপ সৃষ্টি করা হয়েছে, তাদেরকে অ্যাপসে ওই 7 নম্বর কেসগুলোকে তুলতেই হবে, অর্থাৎ তাদের নামে তারা হিয়ারিং করিয়েই ছাড়বেন। আমাদের বক্তব্য হলো, যে মানুষগুলো অবজেকশন করেছেন তাদের আইডেন্টিটি ঠিক নেই, তারা সঠিক কিনা সেটা আগে প্রমাণ হোক, তারপর 7 নম্বর ফর্মের হিয়ারিং ইস্যু করা হবে। আর যদি তার আইডেন্টিটি প্রমাণ না হয়, তাহলে সমস্ত 7 নম্বরকে পুড়িয়ে জ্বালিয়ে দিতে হবে, সেগুলো ভুয়ো আইডেন্টিটি। এখানে কতজনের হয়েছে? 360 জন এই বুথে হয়েছে, পাশের বুথে প্রায় 100-150-র কাছাকাছি, করোলা বুথে হয়েছে 300-র উপর, হোসেনাবাদ বুথে হয়েছে 400-র উপর, অর্থাৎ সারা রাজহাট পঞ্চায়েত জুড়ে প্রায় 1000 খানেক লোক মানুষকে, এরকম হাজার মানুষকে, এবং চুচুড়া বিধানসভার বিভিন্ন পঞ্চায়েতে এরকম হাজার মানুষকে হ্যাকেল করা হচ্ছে, যেখানে আমাদের এসডিও সাহেবা এবং বিডিও ইআরও যারা রয়েছেন তারা বসে পুরো মজা দেখছেন। ঘটনার সত্যতা তারা না জেনে তারা সাধারণ মানুষকে হ্যাকেল করছেন এবং বিএলওদের উপর প্রেসার সৃষ্টি। আমরা চাইছি যে অবিলম্বে যিনি এই অবজেকশন করেছেন তাকে তার আইডেন্টিটি নেওয়া হোক, তার কাছে কি প্রমাণ আছে তিনি আগে প্রমাণ পেশ করুন, এবং এই যদি তিনি প্রমাণ না করতে পারেন তাহলে এই যত 7 নম্বর জমা পড়েছে সেগুলোকে অবিলম্বে নষ্ট করে ফেলতে হবে। এখন অবরোধ তুলছেন না আপনারা, কি চাইছেন? আমরা চাইছি এসডিও সাহেবা অথবা তার প্রতিনিধি কিংবা বিডিও সাহেব এসে আমাদের এখানে প্রতিশ্রুতি দিন যে যাদের নামে এই ফর্মগুলো জমা হয়েছে ভুয়ো আইডেন্টিটি থেকে, সেই ফর্মগুলোর বিষয়ে কোনো অ্যাকশন নেওয়া হবে না, এবং সেগুলোকে ততক্ষণ পর্যন্ত সক্রিয় করা হবে না যতক্ষণ না পর্যন্ত যিনি অবজেকশন করছেন তিনি প্রমাণ না দিতে পারছেন। আমাদের এটাই দাবি, জেনুইন ভোটাররা তাদের নামের তাদের ওপরে যাতে কোনো অত্যাচার না হয়, তারা যাতে হ্যারাস্ট না হন, তার জন্যই আজকে আমাদের এই অবস্থান। কি নাম আপনার? আব্দুল কালিম।